6, তাহলে আমাকে এক্সের জন্য সলিউশন বার করতে হবে। তাহলে এই জাতীয় প্রবলেমের যে স্ট্যান্ডার্ড ফর্মটি হয় সেই স্ট্যান্ডার্ড ফর্মটি কি করে সলিউশন করে আগে সেটি বুঝবো, তারপরে এই পার্টিকুলার অঙ্কটির আমরা সমাধান করব। তাহলে দেখো এর যে স্ট্যান্ডার্ড ফর্মটি আছে, আমি ধরছি যে আমার কাছে ABC তিনটি বাস্তব সংখ্যা আছে, যেখানে A আর B দুটোই একের থেকে বড়, এবং আমি একটি ইকুয়েশন কনসিডার করছি যে A টু দি পাওয়ার fx প্লাস b পাওয়ার fx ইকুয়াল টু c, এই ইকুয়েশনটি এক্সের জন্য সলিউশন করতে হবে। আমার কাছে একটি ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্রোচ হলো যে আমরা ধরছি যে আমাদের এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু c, এই ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনের রেসপেক্টে আমরা এটা সলিউশন করতে চাইছি। তাহলে এখন যে কন্ডিশন দিয়েছে a টু দি পাওয়ার fx b টু দি পাওয়ার fx ইকুয়াল টু c আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু c, তাহলে 1 আর 2 নং থেকে তুমি লিখতে পারবে যে a টু দি পাওয়ার fx প্লাস b টু দি পাওয়ার fx ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটি লেখা যায়। তাহলে এদিকে এইগুলোকে এদিকে যদি আমি নিয়ে আসি a স্কোয়ার b স্কোয়ারকে, তাহলে আমি লিখতে পারি যে a পাওয়ার fx মাইনাস a স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার fx মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে a টু দি পাওয়ার fx যেটি লেখা আছে, আমরা a স্কোয়ার এখান থেকে কমন নিতে চাইছি, তাহলে এটিকে আমি লিখতে পারি যে a টু দি পাওয়ার fx মাইনাস 2 ইন্টু a স্কোয়ার লেখা যায়, মাইনাস a স্কোয়ার প্লাস, ঠিক এরকম করে এটিকেও লিখব b টু দি পাওয়ার fx মাইনাস 2 ইন্টু b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই দুটো পোর্শন, সামনের এই অংশ দুটো থেকে আমি যদি a স্কোয়ার কমন নেই, তাহলে ব্র্যাকেটে থাকছে, আমি যদি এখান থেকে স্কোয়ার কমন নিয়ে নিই, স্কোয়ার কমন নিলাম, তাহলে আমার ব্র্যাকেটে থাকছে a টু দি পাওয়ার fx মাইনাস 2 মাইনাস 1, আর এই পোর্শন থেকে ডান দিকটা 0 আছে, এই পোর্শন থেকে আমরা বি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে বি স্কোয়ার আমার কমন চলে গেল, বি স্কোয়ার কমন চলে গেলে ব্র্যাকেটে থাকছে বি টু দি পাওয়ার fx মাইনাস 2 মাইনাস 1, রাইট হ্যান্ড সাইডে 0। তাহলে এবার দেখো a আর b দুটোই পজিটিভ সংখ্যা, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার এটিও পজিটিভ হবে, রাইট হ্যান্ড সাইড 0 দিয়েছে। তাহলে যদি এই আইডেন্টিটিটা সত্য হয়, যেহেতু a আর b দুটোই পজিটিভ, দুটো পজিটিভ সংখ্যার সাথে সামথিং গুণ করে রেজাল্ট্যান্ট এসছে 0, তার মানে এই পোর্শনটি 0 হবে আর এই পোর্শনটি 0 হবে, অন্যথায় ডান দিক 0 হবে না। তাহলে এটা যদি হয়, তাহলে a টু দি পাওয়ার fx মাইনাস 2 মাইনাস 1 এ ইকুয়াল টু 0 হবে, আর b পাওয়ার fx মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি কি পাচ্ছি যে a টু দি পাওয়ার fx মাইনাস 2 দ্যাট ইজ 1, আর এটি হচ্ছে b টু দি পাওয়ার fx মাইনাস 2 ইকুয়াল টু 1। তাহলে এটি আমি লিখতে পারি a টু দি পাওয়ার fx মাইনাস 2 ইকুয়াল টু a টু দি পাওয়ার 0, এটিকেও লেখা যায় 1, মানে b পাওয়ার 0। তাহলে সূচকের রুল অনুসারে আমি পাচ্ছি যে আমার fx মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ fx ইকুয়াল টু 2। ঠিক আছে, b এর থেকেও ওই একই ঘটনা আসবে। তাহলে যদি আমার কাছে ইকুয়েশন দেওয়া থাকে যে a টু দি পাওয়ার fx প্লাস b টু দি পাওয়ার fx ইকুয়াল টু c উইথ দিস কন্ডিশন, এই কন্ডিশনটি দিয়েছে, আর এই ইকুয়েশন এটা দিতেও পারে নাও দিতে পারে, চেক করে দেখতে হবে। যদি এই ইকুয়েশনটি এই কন্ডিশনটি ফুলফিল করে, তাহলে এই ইকুয়েশনকে সলিউশন করার জন্য আমাকে সিম্পল fx ইকুয়াল টু 2 এই ইকুয়েশনটি সলিউশন করে দিলেই এর সমাধান হয়ে যাবে। তাহলে এবার এসো, এটি যদি তোমার fx আমি ধরলাম, ঠিক, তাহলে এটা a ইকুয়াল টু 9, b ইকুয়াল টু 5 আর c ইকুয়াল টু 106। তাহলে 9 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 81 প্লাস 5 ইকুয়াল টু
0.6 ইকুয়াল টু সি। তাহলে এই ইকুয়েশনটার উপরে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি এটি কী হয়েছে, সত্য হয়ে গেছে। তাহলে এই ইকুয়েশনটার সলিউশন হবে এফএক্স ইকুয়াল টু 2, অর্থাৎ যেখানে এফএক্স ইজিকেট এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 14 এর সাথে ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তাহলে আমি কি সলিউশন পাবো, তাহলে আমি সলিউশন আমার হবে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 14 ইকুয়াল টু 2, দেয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এদিকে আসলে 12 হয়ে যাবে। তাহলে এটি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 ইকুয়াল টু 0। তাই প্রথম দুটো থেকে এক্স কমন, এক্স প্লাস 4, আর এটা থেকে কমন এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমার ফাইনাল আনসার এক্স ইকুয়াল টু -3 অ্যান্ড -4। এটি হচ্ছে আমার এই ইকুয়েশনের সলিউশন।